ত্রিপুরা বিজেপির প্রদেশ কার্যালয়ে শিল্পী সদাগর দেববর্মা ওরফে সূর্যকুমার দেববর্মাকে সংবর্ধনা জানানো হয়। অনুষ্ঠানে শিল্পীর হাতে সম্মাননা তুলে দেন বিজেপির প্রদেশ সভাপতি অভিষেক দেবরায়। উপস্থিত ছিলেন এদিন দলের একাধিক নেতাকর্মী এবং শুভানুধ্যায়ীরা। সংবর্ধনা অনুষ্ঠানে নিজের নাম নিয়ে আকর্ষণীয় ব্যাখ্যা তুলে ধরেন শিল্পী। তিনি জানান, অনেকেই তাকে সূর্যকুমার নামে চিনলেও তার প্রকৃত নাম সদাগর দেববর্মা। নামের পেছনে ইতিহাস ও তাৎপর্য তিনি উপস্থিত সকলের সামনে তুলে ধরেন। এদিন নিজের শিল্পী জীবনের নানা অভিজ্ঞতার কথা তুলে ধরার পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। শিল্প ও সংস্কৃতি বিকাশে কেন্দ্রের বিভিন্ন উদ্যোগের প্রশংসাও করেন তিনি। সংবর্ধনা অনুষ্ঠানে শিল্প ও সংস্কৃতির প্রতি সম্মান প্রদর্শনের বার্তায় উঠে আসে বলে মত উপস্থিতিদের। এই বিষয়ে আমিও আজ পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না, তবে প্রধানমন্ত্রী সরকার বাহাদুর তো করছিল অনেক গুরু শিষ্য পরম্পরা, কত বছর করছিল। তো কোনো সময় বা 3 মাস, কোন সময় বা সাপ্তাহিক এইরকম করে আমাকে ওই গুরু শিষ্য পরম্পরাভাবে করছিল, তারা চেষ্টা করছিল, কিন্তু কেউ এমন মনোযোগ দিয়া শিখে নাই। তাতে আমার কি করা যাবে? আমার কোনো সাহায্য আছে তারা যে শিক্ষা দিব? তারা মন দিয়ে কাজ করলে হয়তো, তার তো মনোযোগ নাই। তারা কেবল ওই টাকাটা পাইব, এই টাকা পাইলে ছাড়ছে। এই যে বাদ্যযন্ত্ররা, এই যন্ত্রটা কত বছর পুরানো, কি নাম এটা? এটা আগে বাপের আমলের ছিল, ওই গিটারের মতো লম্বা, এই ময়দান লম্বা ছিল। আর এখন যে আমি ওই লম্বাটারে গান কইরা যে বাজাইব, কিন্তু এটা তো ময়দানটা লম্বা আছে, ওই হাতটা ওই কোন সময় বেশি টানা পড়ে, কোন সময় কিছু কম টানা পড়ে, তাতে অসুবিধা লাগে। তাই আমি আস্তে আস্তে এটা নিজের অজ্ঞাতে, আমার নিজের জ্ঞানের মতে আমি আস্তে আস্তে বাটি কইরা। নামের গল্প থেকে শিল্পী জীবনের যাত্রা, সদাগর দেববর্মার বক্তব্য এখন কতটা সাড়া ফেলবে সংস্কৃতি মহলে, সেদিকেই নজর।